প্রিয় দর্শক, এবার যে খবর আপনাদের সামনে রাখবো একদম চমকে যাবে। কারণটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ নম্বর ব্লকের আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতে দেখা গেল ভিন্ন ছবি। উন্নয়নের ক্ষেত্রে শাসক বিরোধী এক, সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ৩ দলের মেম্বার প্রধান মিলে একসঙ্গে আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার ক্যাম্পের উন্নয়নের করার জন্য তারা ৩ দল মিলে এক হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প, সেই প্রকল্পকে সফল করার জন্য একসঙ্গে কাজ করেছিলেন। সেই চিত্র আজকে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। আমি আপনাদের সঙ্গে আজিমউদ্দিন শেখ। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। মোটামুটি যেটা আছে এই এলাকায় একটু ড্রেনেজ সিস্টেম খারাপ আছে, বিভিন্ন জায়গায় জল জমে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে কিছু রাস্তারও রিপেয়ারিং দরকার আছে। কিছু ক্ষেত্রে এলাকায় একটু আলোর প্রয়োজন আছে। আলো বা এই মূলত এই তিনটেই মূল বিষয় আছে। সঙ্গে সঙ্গে অন্যান্য কিছু বিষয় আছে, যেমন স্থানীয় আইসিডিএস বা স্কুলগুলোর একটু ছোটোখাটো রিপেয়ারিং প্রয়োজন হচ্ছে। সেগুলো আমরা শুনলাম। মোটামুটি মূল যে সমস্যাটা সেটা ড্রেনেজ রিলেটেড ইস্যু নিয়ে সেটা আমরা শুনলাম। আমরা চেষ্টা করছি এখানে একটা কি দুটো ড্রেনের মাধ্যমে কিছুটা হলেও সমস্যার সমাধান করে দেওয়া যায়। দেখুন, ২১শে জুলাইয়ের পরে আবার কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লঞ্চ করেছিল পাড়ায় সমাধান, সেই সমাধানে প্রত্যেক বছর 10 লক্ষ টাকা করে দিচ্ছে। তাতে প্রত্যেকটা মানুষ খুব আনন্দিত এবং একে প্রত্যেকটা মানুষই স্বাগত জানাচ্ছে। এবং যেখানে যেখানে এই ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে প্রচুর পরিমাণে মানুষ আসছে। তাদের যে সমস্যা, সেই সমস্যা নিয়ে বিভিন্ন রকমের যে সমস্ত, যেমন টিউবওয়েল থেকে, রাস্তা থেকে, তারপর স্কুল রিপেয়ারিং থেকে, মানুষের লাইট থেকে, বিভিন্ন রকমের যে সমস্যা, সেই সমস্যা নিয়ে মানুষ আসে পাড়ায় সমাধানে বসে তাদের নথিভুক্ত করা হচ্ছে। আমরা তাদের নথিভুক্ত করার জন্যে যে সরকারি আধিকারিক আছে, আমাদের বিডিও সাহেব এবং আমাদের স্থানীয় ওসি সাহেব খুব ভালো কাজ করছে এবং তাদের তদারকি এবং আমাদের তদারকিতে খুব সুন্দরভাবে আসছে। মানুষ খুব আনন্দিত। দেখুন, আজকে দুটো সংসদের এই আমাদের পাড়া আমাদের সমাধান, মানুষজন অনেকে এসেছিল। আমাদের বিডিও সাহেব এসেছিলো। বিডিও সাহেব সবাইকে দুটো ঘরে পাট মানে আলাদা করে এইভাবে সংসদ অনুযায়ী ভাগ হয়েছিল। বিডিও সাহেব সবাইকে বুঝিয়েছে এই যে আমাদের পাড়ায় আমাদের সমাধানে কী কী প্রয়োজন, কী কী স্কিম নিবে, সেগুলো সমস্ত কিছু বিডিও সাহেব আলোচনা করেছে। তার মাধ্যমে জনগণ যারা এসেছিল এবং এই গ্রামে এই সংসদে যে আমাদের জনপ্রতিনিধি আমার পাশেই বসে আছে, তারাও সহযোগিতার মাধ্যমে লাইট এবং রাস্তাঘাটের রিপেয়ারিং এবং স্কুল যেসব রিপেয়ারিং আছে সেসবগুলো সব কিছু আলোচনা করেছে। এগুলোই স্কিম সবাই দিয়েছে, আমরাও দেখেছি। আমরাও এখন পর্যন্ত বুঝতে আছি। এখন পর্যন্ত পঞ্চায়েতের স্টাফ সবাই আছে। এবার সেটাকে ভেরিফাই করতে যাবে এবং জিও ট্যাগের মাধ্যমে সেগুলো আবার অ্যাপ্রুভ করা হবে। আচ্ছা, আজকের দুয়ারে সরকার ক্যাম্প কেমন কি চলছে আপনাদের এখানে? আমাদের আজকে বেনুপুরে সরকার ক্যাম্প চলছে, খুব ভালো চলছে। মানুষের যে সমস্যাগুলো আছে, জমির কাজ, রেকর্ড, জমির কৃষক বন্ধু, এইসব যে সমস্যাগুলো আছে, সব সমস্যার এখানে আজকে কাগজপত্র জমা হয়েছে এবং যে বেকারগুলো আছে, বেকারগুলো এন্ট্রি হয়েছে। এখানে যাদের এন্ট্রি হয়েছে তাদেরগুলো হচ্ছে না। অনেকেই তো শুনছি আমরা বেকার কিছু বারবার জমা দেওয়া সত্ত্বেও হচ্ছে না। বেকার ভাতা যেগুলো বারবার জমা দেওয়ার জন্য হচ্ছে না, এগুলো অনেক দিন থেকে আমাদের এন্ট্রি হয়ে আছে। তারা হয়তো বুঝতে পারেনি, আজকে এখানে নিয়ে এসছে এবং আধার কার্ড দিয়ে নাম্বার দিয়ে দেখা হচ্ছে। দেখে এখানে যদি এন্ট্রি থাকছে, এন্ট্রি করছে। কিছুদিনের মধ্যে টাকা ঢোকার কথা আছে, আমরা প্রশাসনের মাধ্যমে শুনি। আচ্ছা, আমাদের পাড়া আমাদের ক্যাম্পে আপনারা এমনি সাধারণ মানুষের মধ্যে থেকে সাড়া কেমন পাচ্ছেন? ব্যাপক সাড়া, বলার মতো না। আমাদের পাড়া আমাদের সমাধানে আজকে আমাদের এই বেনুপুরে যে দুটো বুথের আছে, 166, 167, দুটো বুথ থেকে প্রত্যেকটা মানুষ আনন্দের সাথে আজকে এসছে এখানে। সব যে রাস্তা, আপনার টিউবওয়েল, লাইট, ড্রেন, যে ছোটোখাটো যে সমস্যাগুলো আছে, সব সমস্যা আনন্দের সাথে সব এখানে আজকে দিচ্ছে এবং দিয়ে সবাই যাচ্ছে এখানে।